কারণে কিছুদিন চাকরি করছেন, কিন্তু এদের একজনেরও চাকরি থাকবে না। আপনি যতই সুযোগ দেওয়া হোক, আপনাকে যত বুদ্ধিমান মানুষই আপনি হন, এই যে বলেছিলাম মামলায় জিতবে, তার কারণ হচ্ছে আপনি যত বুদ্ধিমান মানুষই হন না কেন, সাদা খাতা কখনোই ভর্তি খাতা করা যাবে না। যে তৃণমূল কংগ্রেস নামক এই রাজনৈতিক দলটি জাস্ট উবে যাবে, থাকবে না। এটা অনেকদিন আগে থেকে এই নির্দেশ আছে। এই নির্দেশ এর আগে দিয়েছিলেন। সেই নির্দেশ মোতাবেক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা একটা লিস্ট বের করে। সেই লিস্ট যেদিন বের করে নোটিশ দিয়ে, তার পরের দিনই বলে আগের দিনে দেওয়া লিস্ট সেটি ত্রুটিপূর্ণ এবং তারা নতুন রেকটিফাইড লিস্ট প্রকাশ করবে। সেই কথা বলার পরে আর কোনো রেকটিফাইড লিস্ট প্রকাশ হয় না। এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, আপনাকে তো বারবার বলেছি, এটা মানিক ভট্টাচার্য যতদিন চালিয়েছেন তিনি যা ইচ্ছা তাই করেছেন। যে পয়সা দিয়েছে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, কোনো তথ্য নেই। আপনি সেই টেট 2014, টেট 2017, সিলেকশন প্রসেস 2016, সিলেকশন প্রসেস 2020, আপনি কোনো তথ্য পাবেন না। যা ইচ্ছা তাই করেছে, যখন 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 যেটা ইচ্ছা হয়েছে সেটা করেছে। মানে যে যখন পয়সা দিয়েছে সেরকম করে মানিক ভট্টাচার্য ওই তোর মোড়কে ওকে দিয়ে দাও। আসলে যে যখন পয়সা দিয়েছে তাকে তখন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। হ্যাঁ, নিশ্চিতভাবে এখানেও কিছু যোগ্য নিশ্চিতভাবেই পেয়েছে, কিন্তু সেটা সংখ্যা অত্যন্ত স্বল্প। বেশিরভাগটাই মানিক ভট্টাচার্যের কল্যাণে একেবারে এই 2 নম্বরই নিয়োগ। ফিরদৌস, আমরা যেরকমটা দেখছিলাম গত হপ্তাহে, আমরা দেখছিলাম একাধিক নীতি পুলিশি মোরাল পলিসিং এর চিত্র সামনে আসছিল চোপড়া, আরিয়াদহ। এবারে আমরা দেখছি একদম একদম শাসক দলের যারা কর্মী তাদের কারোর কাছে পিস্তল, কারো বাড়ি থেকে একদম দপ্তরের প্রাণী কচ্ছপ, কারোর বাড়ির নিচে সুড়ঙ্গ। কি হচ্ছে রাজ্য জুড়ে, কি বলবেন? দেখুন, একটা দল, যে রাজনৈতিক দলের কোনো আদর্শ নেই, ভালো করে সংরক্ষণ করে রাখুন। যেদিন ফাইনাল জাজমেন্ট হবে সেদিন আবার এই অংশটুকুই দেখাবেন যে এদের একজনেরও চাকরি থাকবে না, থাকবে না, থাকবে না। এই তারিখ পে তারিখ, এই বিষয়টা কেন এই প্রশ্ন ওঠা? না, দেখুন, এসএসসির ক্ষেত্রে আমি বলতে পারি, এসএসসির ক্ষেত্রে তারিখ পে তারিখ এটা বলাটা সমীচীন নয়। তার কারণ হচ্ছে এসএসসি প্রথমে হয়তো প্রথম যে শুনানিটি সেটি ছিল মূলত যে ইন্ট্রিম অর্ডার দেওয়া উচিত কি উচিত নয়। তার কারণ ইন্ট্রিম অর্ডার যদি না দেওয়া হয় তাহলে মামলাটি শুনানির আর কিছু থাকে না। ফলে ইন্ট্রিম প্রোটেকশন দিয়েছিল প্রসিডিউরাল কারণে। এবার তারপরে সকলকে পক্ষকে সুযোগ দেওয়া হয়েছে। সেই সুযোগের উপর ভিত্তি করে এফিডেভিট ফাইল হবে, কম্পাইলেশন ফাইল হবে। অলরেডি যদিও আমরা যা যা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট আমরা রেসপেক্টিভ মামলায় অলরেডি ফাইল করে দিয়েছি। আমরা যদিও সেদিনও বলেছিলাম যে আমাদের আর ফার্দার ফাইল করার খুব একটা বেশি কিছু নেই, কারণ এগুলো অলরেডি রেকর্ডে চলে এসছে। এসএসসি তারা তাদের এফিডেভিট দিয়েছে, সেই মানে কলকাতা হাইকোর্টের সামনে। সেই সমস্ত এফিডেভিট গুলো আমরা সুপ্রিম কোর্টে অলরেডি রেকর্ডে নিয়ে আসার জন্য অ্যাডিশনাল ডকুমেন্ট আমরা ফাইল করে ফেলেছি। যাই হোক না কেন, আদালত সময় দিয়েছে, আমরা আবার যদি কোনো ডকুমেন্ট প্রয়োজন হয় নিশ্চিতভাবে সেটাও ফাইল করব। কিন্তু আমি বলছি এই সময়টা হচ্ছে প্রসিডিউরাল কারণে। পরবর্তী সময়ে নিশ্চিতভাবে শুনানি শুরু হবে, শুনানি হবে, সকলেই সুযোগ পাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সুযোগ পেয়ে আপনি আমি বারবার যে কথা বলি, আপনি যতই সুযোগ দেওয়া হোক, আপনাকে যত বুদ্ধিমান মানুষই আপনি হন, এই যে বলেছিলাম মামলায় জিতবে, তার কারণ হচ্ছে আপনি যত বুদ্ধিমান মানুষই হন না কেন, সাদা খাতা কখনোই ভর্তি খাতা করা যাবে না। আপনি বলবেন 65B সার্টিফিকেট, আমরা জানি তার অ্যান্সার কি দিতে হয়। ওই 65B সার্টিফিকেট, মেনটেনেবিলিটি, ও 6টা জাজমেন্ট দেখাবেন, 20টা জাজমেন্ট দেখাবেন, 25টা জাজমেন্ট দেখাবেন, কোনো লাভ হবে না, সময় ব্যয়। আর পরের অংশটা নাই বা বললাম। কিন্তু জাজমেন্ট হবে যে অযোগ্য চাকরি প্রাপকদের একজনেরও চাকরি থাকবে না। টাকা দিয়ে চাকরি পেয়েছেন, কিসের চাকরি থাকবে বন্ধু? কারোর চাকরি থাকবে না, সকলের চাকরি বাতিল হবে।